না লিল্লাহ। তোমাদের কারো বউ নাই? এত আস্তে বললে হয়? বউ নাই? হাত নামাও, আমি দোয়া করে দেই, আল্লাহ যাদের বউ নাই আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার বলেন সবাই আমিন। আমার যুবক ভাইরা এসেছে আজকের মাহফিলে ৮০ ভাগেরও বেশি। আজকের পুরো মাহফিলটা যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি যুবকদের পক্ষে একটা কথাই বলবো, যুবকদেরকে যদি আপনি মাদক থেকে বাঁচাতে চান, যুবককে যদি আপনি নেশার থেকে বাঁচাতে চান, যুবককে যদি আপনি পর্নোগ্রাফি থেকে বাঁচাতে চান, R15 দিয়ে হবে না, আইফোন দিয়ে হবে না। যুবকদের ঘরে ঘরে দিনদার বউ দরকার। আল্লাহ যুবকদের মনের আশা পূরণ করে দিক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। তাকবীর শেষ, কোরআন থেকে আয়াত ভিত্তিক আলোচনা হবে। দেখা যাক কারা জিতে আজকের তাকবীরের স্লোগানে। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন, আমাকে ফলো করেন। আচ্ছা, কাশিটার আওয়াজ মোটামুটি এসেছে, কিন্তু তাকবীর যেন আসতে না হয়, এটা আমারও সম্মানের ব্যাপার। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক গায়ের জোর বগুড়াবাসীর কত বেশি আজকের এই মাহফিলে। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। আজকের মতো সাউন্ড আগে পাই নাই, কালকে এত সাউন্ড ছিল না। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75 নাম্বার দেওয়া হলো। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু আসি মারো। আল্লাহ রে আল্লাহ, কে যে জিতে আল্লাহ মাবুদি ভালো জানে। তো সিঙ্গেল ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবা আল্লাহু আকবার। কার নাম্বার কত বেশি আজকে প্রমাণ হয়ে যাবে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 95 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আজকে বিবাহিত ভাইরা হেরে গেছে। তো এবার আর কোনো ভাগাভাগি নেই। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, স্লোগান শেষ, কোরআন থেকে তাফসীর শুরু হবে। তবে এমন জোরে তাকবীর দিবেন যেন আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাই। দেখা যাক কত জোর আছে আপনাদের গায়ে। সবাই মিলে, ভাগাভাগি নাই কিন্তু। এবার একটু কাশি দেন সবাই মিলে একটা। মিডিয়া রেকর্ড হচ্ছে, আমি যেন প্রমাণ পাই, আমি যেন তাকবীরে প্রমাণ পাই আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। এখন তাফসীর শুরু হবে। কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না। তারপরেও যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমি কি ভুল বলেছি? খবরদার কেউ যেন উঠে না যায়। প্রিয় ভাইরা আমার চোখে চোখ, এখন সোজা কোরআন থেকে আমরা আলোচনা শুরু করব। আমি আজ যে বিষয়ে আলোচনা করতে চাই তার মূল টাইটেলটা বলে দেই। টাইটেল প্রথমে আমি বলবো, তারপরে আপনাদের পালা। দেখা যাক বগুড়াবাসী আজকে আমাকে বীর পুরুষের পরিচয় দিতে পারে কিনা। আজ আলোচনার মূল বিষয় হলো
দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এবার বগুড়াবাসীর পালা, উত্তর যেন 1% কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা এদিকে এসেছে, এদিকে আসে নাই, আবার চান্স দিচ্ছি। আজ আলোচনার বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার বগুড়ার সাউন্ড এসেছে। আমি 3টা ইমানি প্রশ্ন করছি, 3টা ইমানি প্রশ্ন। যুবক ভাইয়েরা, তোমরা কিন্তু বুঝে উত্তর দিও, এটা আমাদের বগুড়ার সম্মানের ব্যাপার। না বুঝে উত্তর দিলে কি হবে জানো? আমাদের সম্মানে আঘাত লাগবে। আমরা বুঝে বুঝে উত্তর দিব। বলেন, 1 নাম্বার প্রশ্ন আমি জিজ্ঞেস করছি। আমি আসিফ হুজুরের বয়স মনে করেন 30-এর কাছাকাছি, কথার কথা। আপনাদের কারো বয়স 40, কারো বয়স 30, কারো বয়স 60। আমার প্রশ্নটা বুঝবেন। আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আমার কাছে আপনার কাছে আছে? কোরআন কি বলছে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিকুল্লি উম্মাতিন আজাল, إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. Allah says in this ayah, everyone has a specific time to die. When the time will come, it will never ever late. Allah বলছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হায়াতের একটা কথা বলে কে ছেলে পেলে ডান পাশে তোমাদের কয়েকবার আমি আওয়াজ পেয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। মুরব্বীরা চাতক পাখির মতো বসে আছে, যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে আছে। যে ডিস্টার্ব করবে কথা বলে ওর হাড্ডি গুড্ডি একটাও থাকবে না, কিন্তু বলে দিলাম। ধমক না, এটার নাম ভালোবাসা। আমি তোমাদের পায়ে হাত রাখলাম। এখানে কয়েকটা পিচ্চি আওয়াজ করছে, আপনারা মুরব্বীরা যুবকরা একটু দেখে রাখেন। অনেক কষ্ট করে জার্নি করে আসি, তো কাউকে ধমক দিলে এটা আমার কলিজায় গিয়ে লাগে যে ধমক কেন দেব আমি? আমি আসিফ হুজুর যুবকদের ভালোবাসার জায়গা, যুবকরা আমাকে মনে প্রাণে ভালোবাসে। কথা ভুল না ঠিক বললাম? আপনারাই বলেন। একটা আওয়াজ যেন আমি না পাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য হায়াতের একটা সময় সীমা বেঁধে দিয়েছি। কেউ বাচ্চাকালেই মারা যায়, কেউ কৈশোরে মারা যায়, কেউ যুবক বয়সে মারা যায়, কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায়। হায়াতটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমাকে 2 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। আমার বগুড়ার শেরপুরবাসী, আওয়াজ যেন কারো কমে না যায়, আওয়াজটা জোরে দেওয়া লাগবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মুরব্বী আব্বাজান, আমার মায়েরা, আমার বোনেরা, আমার নয়নের মণি, আমার যুবক ভাইয়েরা, উত্তরটা বুঝে শুনে দিবা। আমরা যেই জীবনে এই মুহূর্তে পদার্পণ করেছি, এই জীবনটার নাম হচ্ছে ইহকাল। এরপরে যেই জগৎ আসবে ওর নাম হলো পরকাল। এবার আমাকে উত্তর করেন সবাই মিলে, জবান খুলে বলেন তো সবাই, আল্লাহ কি বলেছেন, ইসলাম কি বলেছে? আমরা উত্তর দিব এক বাক্যে। বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হয়, আর একবার জোরে বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? প্রমাণ হলো আল্লাহর এই কোরআন। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল ঠিকানা নয়, দুনিয়ার জীবনটা পার্মানেন্ট অ্যাড্রেস নয়, দুনিয়ার জীবনটা
উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলতে হবে। বলেন সবাই, তিনি কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা উত্তম নয়, পরকালের জীবনটা সবচেয়ে বেশি উত্তম। 3টা প্রশ্ন করব বলেছিলাম, 2টা প্রশ্ন অলরেডি শেষ, এবার 3 নাম্বার প্রশ্নে গেলাম। এটা আরেকটু বুঝে উত্তর দেওয়া লাগবে। আল্লাহ মানুষকে জীবন দিয়েছে, 2টা জীবন, ইহকাল আর পরকাল। এবার আমাকে জবাব দিয়ে বলেন তো, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এবার সাউন্ডে ভাইব এসে গেছে। এটা হচ্ছে বগুড়ার সাউন্ড। আরেকবার, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা কোরআন, আমি কোরআনকে জিজ্ঞেস করছি, একটু আমার চেহারার দিকে তাকান। কেউ ডানে বামে তাকাবেন না, আমার দিকে তাকান। এই কোরআন, তুমি আমাকে বলো তো, দুনিয়ার জীবন যে লম্বা নয়, আখিরাতের জীবন লম্বা, এটা কেমন লম্বা? আমাকে একটা এক্সাম্পল তুমি দাও। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। A person who is 85 years old, when he will die and he will face the day of judgment, he will say, I was in the world just like on morning or on evening. আরে কত মারাত্মক কথা! আল্লাহ বলছে শোনো, কত লম্বা পরকালের জীবন। তোমার দুনিয়ার হায়াত 80 বছর, 85 বছর, 100 বছর। মুরব্বী কান খাড়া করবেন, মুরব্বী কান খাড়া করবেন। আল্লাহ বলছে তুমি যেদিন মারা যাবা, 100 বছর তোমার বয়স। পরকাল যখন দেখবা, পরকালের জীবন যখন শুরু হবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, এই পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবন ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার! এত জোরে আল্লাহু আকবার বললে তো হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বগুড়াবাসী, এবার 2 চোখ বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এটা আমার আবদার, আমার আবদার। এটা অর্ডার না, আমি অহংকারী কোনো মানুষ নই। চোখটা বন্ধ করবেন কেন, আমি তা বুঝাই দেই। পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে? কবরের জীবনটা শুরু হবে কেমন করে? মৃত্যুটা আমার সামনে আসবে কেমন করে? এই জিনিসটা চোখ বন্ধ করে 5টা সেকেন্ডের জন্য জাস্ট অনুধাবন করবেন। আমি 1, 2 থেকে 5 গুনবো, 5 গুণা শেষ আপনি আপনার চোখটা খুলবেন। বগুড়ার শেরপুরবাসী, আমি আমার চোখ বন্ধ করেছি, আপনারা একটু কলিজার ভাইরা চোখটা বন্ধ করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস স্টেজের ভাইয়ারা আমাকে ভালোবাসে, সামনের ভাইয়ারা আমাকে ভালোবাসে। চোখ সবার বন্ধ, একটু পরকালকে ভাবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, কথা বলো না বামে, ছেলে কথা বলো না। সবার চোখ বন্ধ, আমার চোখ বন্ধ আছে। 1, 2, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, আমি আপনাকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। মনে করেন আগামীকাল সকালবেলা একদম বিশ্ব রোড, আপনাদের এই যে শেরপুর বিশ্ব রোড, বগুড়ার বিশ্ব রোড, আপনার সকালবেলা কাজ পড়ে গিয়েছে, বগুড়ায় যাওয়া লাগবে, আপনি বাইক নিয়ে বের হয়ে গেছেন।
এবার একটু মাইকটা হটাচ্ছি, কথা একটু আস্তে যাবে, বাট আমার দিকে তাকায় থাকলে ওয়াজটা বুঝতে কোনো সমস্যা হবে না। মাইকটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হটাচ্ছি। এইটা হলো আপনার বাড়ির গলি, এটা হচ্ছে আপনার বাড়ির গলি। আমার স্যার যেখানে বসে আছেন, এই যে ব্যাগ রাখা আছে, দিস ইজ দ্য মেইন রোড, এটা হচ্ছে হাইওয়ে রোড। আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। আর একটু কাছে নিচ্ছি মাইকটা। এই হচ্ছে আপনার বাইক এই জায়গায় আছে, এই কেউ বাম চোখ করবেন না, আমাকে দেখেন। এই হচ্ছে আপনার বাইক, এই হচ্ছে বিশ্ব রোড। আপনি সোজা বিশ্ব রোডে উঠে বাম দিকে যাবেন, কিন্তু ডান দিক থেকে, পেছন দিক থেকে একটা বাস আসছে, হানিফ শ্যামলী বাস, যার গতি আছে 100 কিংবা 120। আপনি ডানে দেখেন নাই যে হু ইজ কামিং ফ্রম দ্য রাইট সাইড, ইউ ডিডন্ট সি দ্যাট, আপনি ফলো করেন নাই, আপনি জাস্ট বাইকটা বিশ্ব রোডে নিয়ে বামে গেছেন। আর হানিফ বাস বুঝতে পারে নাই গলি থেকে কেউ উঠে আসবে, বাস আপনি বাম দিকে ঘুরেছেন, হানিফ বাস পেছন থেকে এসে একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কা, এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে আপনি পড়েছেন, আর মাথাটা রাস্তার পিচে বাড়ি খেয়ে ফিলকি দিয়ে টলটল করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বগুড়া শেরপুরে সবাই দৌড় দিয়ে আসে, বাঁচাও বাঁচাও, কে আছো কোথায়, অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতো উঠায় দেওয়া হয়েছে। 24 ঘন্টা পরে আপনি আপনার চোখটা খুলেছেন, আপনি সেন্সলেস ছিলেন, আপনি অজ্ঞান ছিলেন। উফ, কেমনে বোঝাই। চোখ খুলে দেখছেন যে পুরো রুমটা গ্লাস দিয়ে ঘেরা, ডানেও গ্লাস, বামেও গ্লাস, সামনেও গ্লাস, আপনার মুখে অক্সিজেন দেওয়া। আপনি ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়। একটু পরে আপনি বুঝেছেন আপনি যেই রুমে আছেন, এই রুমটার নাম হচ্ছে ICU। আপনি মৃত্যুর শেষ স্টেজে চলে এসেছেন। এবার হঠাৎ করে দেখছেন আকাশ থেকে একজন যুবকের বেশে কাপড় পরে নেমে এসেছে। আপনি ভাবছেন আরে বাবা, আকাশ থেকে কেন নামলো, এ আকাশ থেকে নামতে পারে কেমন করে। হঠাৎ মাথায় আসছে এ তো কোনো মানুষ নয়, এ তো মালাকুল মউত। এইখানে এসে মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। একটা কথা বলে ফেলি, কেউ রাগ করবেন না, আমি আবারও বলছি রাগ করবেন না। এখানে আমার সামনে অনেক মুরব্বী যুবক বসে আছে, ওদের পকেট যদি আমি, আবারও বলছি রাগ করবেন না, পকেটে যদি আমি হাত দেই, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট এখানেই বের হবে। অনেক যুবক বসে আছো এখানে, যাদের মোবাইল ফোন খুঁজলে এখন ন্যাংটা উলঙ্গমের ভিডিও পাওয়া যাবে। বলো কথা ভুল বললাম না ঠিক বললাম, বলো। এখানে অনেক যুবক বসে আছো, আমি আবারও বলছি আমি কাউকে আঘাত করার জন্য এই মাহফিলে আসি নাই, আমি চোখ খুলতে এসেছি, আমি ঈমানটাকে জাগ্রত করতে এসেছি। এখানে অনেক যুবক বসে আছে, যেই যুবক ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই। অনেক যুবক বসে আছে, যে যুবক মাহফিলে এসে, আজকের এই মাহফিলে বসে বসে তার এই মাহফিলে গার্লফ্রেন্ডকে চ্যাটিং করেছে, মেসেজ করেছে, এখানেই বসে আছে। তাকান আমার দিকে, কেমন হবে আপনার মৃত্যু শুনে নেন আমার থেকে। যে নামাজি বান্দা হবে, যেই মেয়ে বোরকাওয়ালি পর্দাশীল হবে, যেই মুরব্বী 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার হবে, ওই মুরব্বী যখন মালাকুল মউতকে চোখ দিয়ে দেখবে, আমি একটু পেছনে গেলাম যাতে আমাকে দেখতে আপনাদের সুবিধা হয়। মালাকুল মউতের দেহের জামা হবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আয়। আল্লাহু আকবার। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, जाना है तो कहां जाना है, बताओ मुझे मेरा ठिकाना कहां है। मलकुल मौत कहेगा इला मगफिरतिल्लाहि व रिजवानी, अरे आजा तेरे लिए अल्लाह का जन्नत इंतजार में है। सुभान पढ़বেন না আপনারা? আচ্ছা, এবার আমার ডান হাত দেখবেন, কেউ বাম হাত না, ডান হাত দেখেন। বেনামাজির রুহের দিকে নয়, নামাজির রুহের দিকে রুহ নেওয়ার জন্য মালাকুল মউত ডান হাতটা। আমি কিন্তু মৃত্যুটাকে আপনার কাছে প্র্যাকটিক্যালি উপস্থাপন করছি, যেমনটা আমার নবীজি বলেছেন। নামাজির মৃত্যু বলছি, বেনামাজির নয়। বেনামাজিটা সামনে আসছে। মালাকুল মউত নামাজির রুহের দিকে এমন করে হাত বাড়াবে, যখন তার রুহটা বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কাটলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে আল্লাহ নামাজি বান্দার রুহকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? এবার আমার হাতের দিকে তাকায় বলেন তো, এইটা টিস্যুটা কি একটু বুঝে, এটা কি গোল না চারকোনা? আস্তে বললেন, জোরে, গোল না চারকোনা? এবার হাদিসটা বুঝবেন। আমি হাদিসটা আগে আরবিতে বলে নেই। كفم من أكفان الجنة وحنut من حنوت الجنة। আল্লাহ রাসূল বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। আর যে বেনামাজি হবে, মেয়েরা যারা আছেন, মায়েরা, মনে হয় সাউন্ড যাচ্ছে, মায়েরা রাগ করবেন না। আজকালকার মেয়েরা নামাজও পড়ে, বাসায় গিয়ে স্টার জলসা দেখে। আজকালকার মেয়েরা বোরকাও পরে, রাস্তাঘাটে প্রেমও করে বেড়ায়। বলো, আজকালকার অনেক মা আছে যেই মা নামে দিনদার, কাজে দিনদার নয়। আজকালকার মা যদি দিনদার হয়, তাহলে মেয়েটা বিয়ের সময় টাকা পাইলে বুইরা টাকলাকে বিয়ে করে কেমন করে? যুবক ভাইরা বলো আমাকে সময়। মায়েরা কান খাড়া করবেন। যে মায়েদের চরিত্র খারাপ, যেই মেয়ের চরিত্র খারাপ, যে বেনামাজি, তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে আজকে বলে যেতে চাই। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে কালো বর্ণের জামা, হাতের চামড়া হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, চোখ হবে টকটকে লাল। মালাকুল মউতকে দেখার সাথে সাথে বেনামাজি বান্দা থরথর থরথর করে কাঁপবে, থরথর করে। মালাকুল মউত এবার ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। এবার আমাকে দেখেন, বুক থেকে রুহটা হালকা বের হবে, ছিঁড়ে 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 বের হয়ে ডান দিকে একবার দৌড় দিবে, বাম দিকে একবার দৌড় দিবে, পেছনে একবার দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে, জাস্ট লাইক দিস, হি উইল টেক হিজ হ্যান্ড স্টেপ ব্যাক, নিবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। যখন রুহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমি দেখলাম দুইজন আমার সামনে দিয়ে উঠে গেছে, এই পাশে ঢুকে গেল। কে উঠছে ওখানে? ছেলে,
এই বাম পাশে কে উঠছে? বসো ভাই আমার, বসো বসো। ও আব্বাজান বসেন। আমি বলি একটু হাতটা উঁচু করেন। প্রিয় ভাইয়ারা, আমি এসেছি 11টার সময়, আসতে চেয়েছিলাম 10:30 আমাকে টাইম দেওয়া ছিল। আপনারা দেরি করে এনেছেন, তাই 12টার পরে ওয়াজ করতে আমি চেয়েছি। আমি যে 12টার পরে ওয়াজ করব, এই পারমিশনটা কি সবার আছে? আচ্ছা আপনারাই বলেন, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? তাহলে আমাকে ওয়াদা করতে হবে, আমার কোনো ভুল নেই। কমিটিকে আমি বলেছি 11টার সময় উঠাই দিবা, 1 ঘন্টা 12টা বেজে যাবে। তারা বলেছে হুজুর কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা আলাদা। আমার কথা 1 বছরে একবার এসেছি, আবার কবে আসবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কথা একটা, যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ চলবে। কোন মুরব্বী যুবক তার মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা করেন, একটু কাশ দেন, বলেন আমাকে আওয়াজ দিয়ে, হুজুর। এখানে আওয়াজ ভালো, পেছনে আওয়াজটা আসে নাই। ছোট্ট একটা ওয়াদা, ছোট্ট ওয়াদা। বলেন সবাই, হুজুর। আমরা, না গো আওয়াজটা নাই, আরেকবার। আমরা ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমি সাময়িক লেট হয়েছে, কমিটির পক্ষ থেকে মাফ চাচ্ছি, আমাকে মাফ করবেন। বাট আমি যেহেতু ওয়াজ শুরু করেছি, আমি শেষ না করলে কারো মনে শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? এবার একটা প্রশ্ন করছি, বুঝে শুনে উত্তর দিবেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? না, 4টা। কে বলেছে ভাই আমার? বাচ্চা ঠিক বলেছে, মোট প্রশ্ন 4টা হবে। অনেকে জানেন না আপনারা, মোট প্রশ্ন 4টা। আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন আমি বলবো, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাযার রাজুল। ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? জাস্ট মুখস্থ করলে হবে না, আমাকে বলেন তো এইটা আমার মুখে কালো কালো কি? বাহ, উত্তর তো আপনারা খুব ভালো দিয়েছেন। আরেকবার, এইটার নাম কি? আমাকে পাম দিবেন না, যা বলবেন মন থেকে। হুজুর ভাইরা যারা আছেন তারা মন থেকে বলবেন, কিন্তু কেউ যেন বাদ না যায়। আবারও বলছি, পাম দিবেন না। আমি যে নবীর সুন্নতে দাড়িটা রেখেছি আমার এই যুবক বয়সে, চাইলে ক্লিন শেপ তো আমিও করতে পারতাম। আমি যে দাড়িটা রেখেছি চাপ দাড়ি, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি খ্যাত লাগতেছে? খেয়াল করবেন, অনেক মেয়ের আবার দাড়িওয়ালা দেখলে বুইড়া লাগে, খ্যাত লাগে। তাদের জন্য আমার কথা, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারবে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। ঠিক না বলেন? এবার 3 নাম্বার প্রশ্ন, উত্তর যেন গৌরব করে দেই, অহংকার নিয়ে, গৌরব নিয়ে বলবো। মা দিনুক, আমাদের ধর্মের নাম। পেছনে আওয়াজ নাই, জোরে বলেন ধর্মের নাম। মিয়া, একটা কথা মাথায় রাখবেন, কবরের প্রশ্ন মুখস্থ করলে হয় না,
কথার কথা একটা এক্সাম্পল দিয়েই ফেলি। আপনারা যেটা দিয়েছেন এটা ভালো, কিন্তু একটু পরে, হ্যাঁ, এটা শুরুতে দিলে ভালো হতো না। আমার কোনো উল্টাপাল্টা না, আমাদের রাইট অধিকার নিয়ে তারা লিখেছে। কালকে কালকে কি বার? রবিবার না? রবিবার কি? রবিবার শুরু হয়ে গেছে মনে হয়, শুরু হয়ে গেছে না? 12টা বেজে পার। আজকে রবিবার। মনে করেন আজকে বগুড়ার শহরের কলেজে আমার একটা পরীক্ষা আছে। এখন আমি বই খুলেছি, প্রশ্ন পড়ছি, মুখস্থ করছি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, মুখস্থ করছি, মুখস্থ। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, 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 মুখস্থ করছি। সকালবেলা পরীক্ষার খাতায় আসছে সেম প্রশ্ন যা আমি পড়ে এসেছি। মুরব্বী, যুবক, একটু বুঝার চেষ্টা করবেন। এখন পরীক্ষার খাতায় দেখছি হাতে নিয়ে, আরে প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে মুখস্থ করে আসছি, ঢাকা, লে মেরে দে, ঢাকা। কোথায়? কক্সবাজার। সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। মুখস্থ করলেন, উত্তর দিলেন। কবরের প্রশ্নটা এমন নয়। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরে উত্তর হয় ব্রেন দিয়ে নয়, ইমান দিয়ে আর আমল দিয়ে। ঠিক না বলে? এখন যে কথা বলবো অনেক ভাইয়ের গায়ে লাগতে পারে, তাই মাজায় একটা রশি বেঁধে বসেন, গামছা বেঁধে বসেন। আমি আপনাকে কোনো দলের হয়ে কথা বলছি না। আমি আসিফ হুজুর কোনো রাজনৈতিক দলে জড়িত নই। আমার কথা একটা, ধর্ম যদি হয় ইসলাম, কিতাব যদি হয় আল কোরআন, রব যদি হয় আল্লাহ, নবী যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমরা বুক ফুলিয়ে বলতে চাই আগামীর বাংলাদেশ চলবে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এখন প্রশ্ন, হুজুর এটা কি রাজনৈতিক বক্তব্য? আমি বলবো না না, এটা রাজনৈতিক বক্তব্য না। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, শুধু চলে আসলো তাই বলতেছি। আমার ভাই, আমাদের পরিচালক মাহফিলের ভাইয়ের নাম কি? আচ্ছা, আমার ভাই হচ্ছে বগুড়ার এমপি। কথার কথা, আমার আগে মাইকটা নিয়ে কথা বলতেছে ভাইরা আমার, আমি এবার এমপি পদে ইলেকশন করব, আপনারা আমাকে অবশ্যই ভোট দিবেন, কিন্তু এটা তাফসীর মাহফিল। আমার প্রশ্ন, এমপি সাহেব যদি তার রাজনৈতিক মঞ্চ বাদ দিয়ে তাফসীর মাহফিলে এসে তার ভোট চাইতে পারে, আমি একজন কোরআনের আলোচক, আমি আমার মাহফিলের স্টেজের চেয়ারে বসে কেন বলতে পারবো না যে আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে? ঠিক কি না বলেন? আপনি এসে ভোট চাইতে পারবেন, আর আমি যখন বলবো আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, তখন আপনি বলবেন হুজুর রাজনৈতিক বক্তব্য বাদ দেন, এগুলো আমরা শুনতে আসি নাই। তাহলে বুঝতে হবে আপনি নামে মুসলমান, নামে ইসলাম, কাজে আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক না বলেন? এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার আছে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, কিরে বাবা, জোশটা একটু থামায় রাখেন, আগামীতে তাকবীর আমিও দিব, লেট মি ফিনিশ ফার্স্ট, আগে শেষ করি। ফেরেশতা বলবে, কিরে বাবা, একটা উত্তর আটকায় না, যা বলি তাই বলে দেয়। 4 নাম্বার প্রশ্ন এবার আসবে। ফেরেশতা বলবে, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আস্তে হয়ে গেল, বলেন কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা থাম থাম থাম, স্টপ, আর কোনো প্রশ্ন নয়, যা, ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ ওয়া ইলবাসুহু মিন লিবাসি আহলিল জান্নাহ, যা, আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বান্দার কাপড়ের কাপড় খুলে দিয়ে, অর্থাৎ আমার বান্দাকে তোরা জান্নাতের পোশাক পরিধান করায় দে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার সবাই 2 হাত তোলেন, প্রিয় ভাইয়ারা আমার, সবাই 2 হাত তোলেন। 12টা বেজে প্রায় 15 বাজে। আমি কাউকে বিরক্ত করতে আসি নাই। আমি 12টায় শেষ করলে আমার কোনো যায় আসে না, বাট ওয়াজের শুরু আছে,
শেষও তো করতে হয়। একটু হাতটা উপরে রাখি, একটু উপরে, একটু একটু, মাশাআল্লাহ 3 সেকেন্ড রাখবেন জাস্ট। এই হাতটা উপরে উঠেছে, ওয়াদা করেছেন দোয়া না করে কেউ যাবেন না, এটা মাথায় রেখে হাতটা আর একটু উঁচু করেন। এই মাহফিলটা হয়েছে একটা মাদ্রাসার উদ্যোগে, লাখ লাখ টাকা ব্যয় করে মাহফিলটা হয়েছে। যদিও বা আদায় হয়েছে, এটা আমার দায়িত্ব নয়, কমিটি আমাকে চাপ দেয় নাই। একটা দাবি করেছে, হুজুর একটু ব্যাগটা পাঠায় দিবেন, যে যা পারবে দিয়ে দিবে। অতএব কেউ যদি উঠে যায় সে হবে বেঈমান, কারণ সে ওয়াদা করেছে দোয়া না করে সে যাবে না। আমি 5 মিনিটে দোয়া করব, খবরদার কেউ যেন উঠে না যায়। হাতটা পকেটে দেন, হাতটা পকেটে। ভলেন্টিয়ার্স যারা আছেন 20 জন 30 জন নেমে যান। এরই মাঝে আমি 2-3টা কথা বলে দেই, দোয়ার জন্য আমাদের সহজ হবে। মেয়েদের ওখানে যারা আছেন দায়িত্বে, প্রিয় বোনেরা, আম্মা জান, আপনার যে ওড়না বা কাপড় আছে একটু রুমালটা দিয়ে যা পারেন তুলে নেন। বগুড়ার মানুষ কত সুন্দর দেখেন, ওয়াদা দিয়েছে যাবে না, আঠার মতো বসে আছে, এটার নাম বগুড়ার মাটি, ঠিক কিনা বলে? আমি 3টা কথা বলবো, এর মাঝে দোয়া হয়ে যাবে, এর মাঝে ওরা ব্যাগ নিয়ে চলে আসবে। পরকালকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। নাম্বার 1, if you believe in life of hereafter, you have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এই কথা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, আমার মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে বগুড়াবাসী অ্যাক্টিভ হন। শেষ ভালো যার, সব ভালো তার। 3টা পয়েন্ট বলতে আমার 2 মিনিটও লাগবে না ইনশাআল্লাহ। আমার মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আবার আমাকে রুহুটা দিয়ে জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? আওয়াজটা একটু কম এসেছে, আল্লাহর নামটা আরেকবার বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা আমলের হিসাব পাই টু পাই কিয়ামতের কঠিন ময়দানে হিসাব করবে একজন, বলেন সবাই তিনি কে? 3 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখবে তাকে বিশ্বাস রাখতে হবে পরকালে ব্যক্তিরা হবে, there are 2 categories of people. Number 1 is the people of paradise, number 2 is the people of hellfire. আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এবার আপনাদের পালা। আপনারা কি এই উত্তর কেউ আসতে দিবেন না, দোয়া হবে এখনই। আবার প্রশ্ন করছি, আপনারা কি জাহান্নামী হতে চান না জান্নাতি? আয় আল্লাহ, এত আসতে বললে তাহলে দোয়া কবুল করবে না। বলেন সবাই, জাহান্নামী না জান্নাতি? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 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 বলেন সবাই একবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ। একটু মন খোলেন, একটু প্রাণটা খোলেন কলিজা দিয়ে, আর একবার ও আল্লাহ। এবার আর একটু মায়া দিয়ে ডাকেন তো আমার আল্লাহ রে, ও আল্লাহ। আমি আর একটু জোরে বলেন, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ। আওয়াজটা এখান থেকে মারাত্মক সাউন্ড তোমরা দিয়েছো। আর একবার ডানের ভাইরা একটু অ্যাক্টিভ হন, এদিকে সব ওকে, বলেন সবাই সব গুনাহ ও আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। লাস্ট ওয়াদা আল্লাহর সাথে বলেন আল্লাহ। আর একবার আল্লাহ, আমি ওয়াদা দিলাম। আর একটু জোরে, আজ থেকে, আর একবার আজ থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কখনো
এবার আমি মাথাও নাড়াবো, হাতও নাড়াবো, আমাকে সবাই ফলো করবেন। আমি যেভাবে বলবো তেমন ভাবে বলবেন, দোয়া হয়ে যাবে। তাকান আমার দিকে একটু, ছাড়বো না। আওয়াজটা আসে নাই, না আসলে দোয়া হবে না। আর একবার, ছাড়বো না। এবার বলেন এক বাক্যে, নামাজ ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামায় ফেলেন, কষ্ট